এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিতে হবে। খুবই হালকা ফুলকা আর খেতেও ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পকোড়া। আটা, ময়দা, সুজি ছাড়াই আমি আপনাদের পকোড়া বানিয়ে দেখাবো। খুবই মুখরোচক পকোড়া রেসিপি। আটাও লাগবে না, ময়দাও লাগবে না, সুজিও লাগবে না। তো কিভাবে আমি পকোড়াটা বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি হাফ কাপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। চালটা ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল ছেঁকে নিয়েছি। এই চালটা আমি পেস্ট করে নেব। এটা সেদ্ধ চাল। আপনারা যেই চালের ভাত বানান সেই চাল নিলেই হবে। আর নেব আলু। এখানে ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটাও পেস্ট করে নেব। এবার দিয়ে দেব 4 চামচের মতো জল। এবার আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আলু আর ভেজানো চালটা আমি বেটে নিয়ে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম মিহি করে বেটে নিয়েছি। কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে আপনারা এটা বানিয়ে খেতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা বেশি পরিমাণেও বানাতে পারেন। এবার দিয়ে দেব আমি সামান্য জিরে, খুব বেশি না, সামান্য। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সামান্য কারি পাতা দিয়েছি। আর দিয়ে দেব সামান্য ভাজা মশলা, জিরে, ধনে, মৌরি আর গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি। এটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সামান্য দিয়ে দিলাম। আর দিয়ে দেব সামান্য নুন। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফাটিয়ে নেব। উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম করে নেব। আর এখানে বেটারটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো ভেজে নিই। খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমি এখানে হলুদ গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। খুব গোল করে দেওয়ার দরকার নেই।
এবার আমি পকোড়াগুলো হালকা নেড়ে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা হালকা হয়েছে। বন্ধুরা, এই পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আটা, ময়দা, সুজি ছাড়াই যে বানানো যায় এত সুন্দর মুখরোচক খাবার, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আপনারা এটা টক দই বা টমেটো সসের সাথে খেতে পারেন, বা শুধুই খেতে পারেন। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা হালকা হয়েছে, আওয়াজ শুনেই বুঝতে পারছেন। একটা আমি আপনাদেরকে দেখাই কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন, খুবই হালকা ফুলকা আর খেতেও ভীষণ টেস্টি। সাথে কাঁচা পেঁয়াজ কুচি আর টমেটো সস, দেখলেই জিভে জল চলে আসবে, তাই না বন্ধুরা? আর খেতেও ভীষণ টেস্টি হয়। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আপনারা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খেতে ভালো হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।